দম আমাদের অনেক বড় একটা সিনেমা ছিল। এটা একটা ইন্টারন্যাশনাল মুভি, তো আমার দমের 90% টাকা উঠে গেছে। সো আর 10% আগামী 6 মাসের মধ্যে আমাদের উঠে যাবে। থিয়েটারের রেভিনিউ দিয়ে কিন্তু আপনি একটা সিনেমার লগ্নি তুলতে পারবেন না যদি এটা একটা বড় বাজেটের সিনেমা হয়। দর্শকদেরকে আমরা কখনো ধোকাটা দিতে চাই না শুধুমাত্র জাস্ট টু মেক মানি, কারণ দর্শকদের একটা এক্সপেকটেশন তো আমাদের উপর তৈরি হয়েছে। আমরা সুরঙ্গ করেছি, তুফান করেছি, তাণ্ডব করেছি, দাগি করেছি, দম করেছি। এই বছরই আরেকটা বড় সিনেমা আসছে, সেইটার ঘোষণা আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এবার ঈদের বিষয়টা হচ্ছে, আমাদের যেহেতু দম আমাদের অনেক বড় একটা সিনেমা ছিল, ইট ওয়াজ রিয়েলি আ সাকসেসফুল মুভি ইন টার্মস অফ কোয়ালিটি, এবং আমি বারবারই বলেছি যে এটা একটা ডিফারেন্ট লেভেলে, এটা একটা শিফট আমরা মনে করি। সেটা আপনি ভিজুয়ালের ক্ষেত্রেই বলেন, স্টোরি টেলিং এর ক্ষেত্রেই বলেন, অ্যাক্টিং এর ক্ষেত্রেই বলেন, এবং আপনারা দেখেছেন যে ইন্টারন্যাশনাল অ্যাক্টররা ছিল, আজারবাইজান থেকে ছিল, আপনার কাজাকিস্তান থেকে ছিল, রাশিয়া থেকে ছিল, ডিওপি ছিল আমাদের কাজাকিস্তানের। সো সব মিলিয়ে এটা একটা ইন্টারন্যাশনাল মুভি যেটাতে আমাদের অনেক বেশি সময় দিতে হয়েছিল। সো এই ঈদেও আমরা কোনো একটা সিনেমা নিয়ে চট করে চলেই আসতে পারতাম, কিন্তু সেটা কেন আসতে চাইনি, কারণ দর্শকদেরকে আমরা কখনো ওই ধোকাটা দিতে চাই না শুধুমাত্র জাস্ট টু মেক মানি অথবা একটা ঈদে আসতেই হবে এজন্য চলে আসা, সেটা আমরা করিনি। তো আমরা যেই সিনেমাটা নিয়ে দর্শকের সামনে হাজির হই না কেন, কারণ দর্শকদের একটা এক্সপেকটেশন তো আমাদের উপর তৈরি হয়েছে। আমরা সুরঙ্গ করেছি, আমরা তুফান করেছি, তাণ্ডব করেছি, দাগি করেছি, দম করেছি, প্রত্যেকটা ব্লকবাস্টার সিনেমা আপনারা জানেন। তো সেই জায়গা থেকে দর্শকদের একটা এক্সপেকটেশন আমাদের কাছে থাকে, এবং সেই এক্সপেকটেশনটা আমরা ফুলফিল করতে চাই। এবং আপনি যেটা বললেন যে ঈদ, আগামী 2 ঈদে তো অফকোর্স আসবেই, ওই 2 ঈদের বাইরে এই বছরই আরেকটা বড় সিনেমা আসছে, সেই সিনেমাটা নিয়ে আপনারা প্রচুর আলোচনা করছেন, সেইটার ঘোষণা আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, যেটা রিলিজও এই বছরই হবে। দেখেন, আমি জানি না কে কি বলেছে দম নিয়ে, কিন্তু দমের ব্যাপারে আমার একটাই কথা, দেখেন বাংলাদেশে যে কোনো সিনেমা শুধুমাত্র থিয়েটারের রেভিনিউ দিয়ে কিন্তু আপনি একটা সিনেমার লগ্নি তুলতে পারবেন না যদি এটা একটা বড় বাজেটের সিনেমা হয়। সো দমের ক্ষেত্রে আমাদের মাল্টিপল রেভিনিউ স্ট্রিম যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা তো আমাদের বাজেটের খুবই কাছাকাছি, এবং আগামী 6 মাসের মধ্যে আমরা ব্রেক ইভেনে চলে যাব। সো একটা সিনেমা কিন্তু আমরা যখন করি, যেহেতু বারবারই বলছি আমরা একটা স্টুডিও ফরম্যাটে কাজ করি, আমরা ব্যাক টু ব্যাক ঠিক 2 সপ্তাহের মধ্যেই আমার সিনেমার পুরো লগ্নি চলে আসতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আপনাকে এটুকু বলতে পারি, এখন পর্যন্ত আমার দমের 90%, আমি যদি মাল্টিপল রেভিনিউ স্ট্রিমের কথা বলি, আমার 90% টাকা উঠে গেছে। সো আর 10% আগামী 6 মাসের মধ্যে আমাদের উঠে যাবে, তারপর আমরা প্রফিটে চলে যাব। আর একটা সিনেমা কিন্তু যে সিনেমাটা বেঁচে থাকে, সো অনেক সিনেমাই হয় 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পরে আর কোনোদিনই হয়তো সেই সিনেমাটা নিয়ে কেউ কথা বলে না। কিন্তু দম নিয়ে কিন্তু আমার বিশ্বাস সারা বাংলাদেশের মানুষ কথা বলেছে নতুন করে, এবং সারা জীবনই হয়তো কথা বলবে। তো আমাদের যেই ইন্টেনশন ছিল, সেই ইন্টেনশন আপনি যদি বলেন, সেটা তো উই হ্যাভ ডেফিনেটলি সাকসিডেড। অ্যান্ড ইন টার্মস অফ রেভিনিউ, সেটাই তো বললাম আপনাকে যে আমাদের মাল্টিপল রেভিনিউ স্ট্রিম যদি কনসিডার করি, তাহলে আমাদের 90% টাকা তো চলে এসছে, এবং বাকিটাও আগামী 6 মাসের মধ্যে আমরা লগ্নি তুলে ফেলতে পারবো বলে আশা করি।